আলাইকুম। আমরা এখন একটা কেস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার জীবনের প্রথম কিডনি পেশেন্ট ছিল এই ভদ্রলোক। আমরা 30শে আগস্ট 2018 সালে এই কেসটা নিয়েছিলাম। তখন তার কিডনির পয়েন্ট ছিল 15.28, স্পষ্ট দেখা যায় 15.28 ছিল। এটা হচ্ছে ICDDRB এর রিপোর্ট ছিল, সেটা 30শে অগাস্ট 2018। তারপর আমরা সেকেন্ড যে রিপোর্টটা করলাম সেই তারিখটা ছিল 9 অক্টোবরের 9 তারিখে। সেখানে রিপোর্ট আমরা পেলাম 3.8। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে এত স্বল্প সময়ের ভিতর এত সুন্দর রেজাল্ট। আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো এবং আমি স্বপ্ন দেখতে শুরু করলাম বাংলাদেশে কিডনি রোগীদের চিকিৎসা দেওয়া যাবে, যেখানে সারা ওয়ার্ল্ডে কিডনি রোগীর উল্লেখযোগ্য তেমন কোনো চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সেই জায়গা হোমিওপ্যাথি এত সুন্দর রেজাল্ট দিচ্ছে, আমি অভিভূত হলাম। আমি তখন থেকে কিডনি রোগীর কার্যক্রম শুরু করলাম। আস্তে আস্তে রোগী আসতে থাকলো, প্রত্যেকটা রোগী আশাব্যঞ্জক রেজাল্ট পেতে থাকলাম। এভাবেই আমার পথ চলা শুরু হয়েছিল। দেন দেখি তার পরবর্তীতে 22শে ডিসেম্বর আবার আর একটা টেস্ট করলাম। সেখানে দেখলাম 3.5। এটাও জনস্বাস্থ্যতে করা হয়েছে। তো আমরা ক্রমেই ভালোর দিকে, ক্রমেই উন্নতির দিকে যাচ্ছিলাম। এরপরে সর্বশেষ রিপোর্ট আমরা হাতে পেয়েছি। এই রিপোর্টটা 3.1। এখানে তারিখ ছিল কত? 29শে ডিসেম্বর। এটাই ছিল আমাদের সর্বশেষ রেজাল্ট। এই রেজাল্টের পরে পরবর্তীতে রোগী যে আর রিপোর্ট করে নাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য উপাত্ত। তো এভাবেই আমরা কিডনি রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি হোমিওপ্যাথির মাধ্যমে। অবশ্য জানা দরকার কিডনি কোথায় অবস্থান করে। কিডনি দেখেন, আমাদের যে কনুই আছে, কনুই বরাবর দুইটা কিডনি থাকে। আমাদের শরীরে দুইটা কিডনি আছে, এটা আমরা সবাই জানি। একটা বাম সাইডে, একটা ডান সাইডে। বাম সাইডের থেকে ডান সাইডের কিডনিটা একটু উপরে অবস্থান করে এবং এই কিডনি আমাদের শরীরে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এতে একটা সেকেন্ড, একটা মিনিট বিরতি নেই। একে বলা হয় অতন্ত প্রহরী। অর্থাৎ এরা যদি কাজ না করে তাহলে আপনার শরীর অকেজ হয়ে যাবে। প্রায় আমরা দেখি কিডনি যে সিমটমগুলো ধরা পড়ে, বা কিডনি একটা নীরব ঘাতক ব্যাধি। কিডনি কখন যে নষ্ট হচ্ছে এটা কিন্তু আমরা জানি না। যখন নষ্ট হয় তখন আর কিছু করার থাকে না। প্রতিটি অঙ্গের বা প্রতিটি কিডনির দৈর্ঘ্য 9 থেকে 12 সেন্টিমিটার। এটা দেহের গভীরে অংশ অবস্থান করে। প্রতিটি কিডনির গড় ওজন 160 গ্রাম। এরা প্রতিদিন 1.5 থেকে 2 লিটার প্রস্রাব তৈরি করে। আমাদের দেহের 250 ভাগের 1 ভাগ
কিডনি, দুটি কিডনি মিলে 24 ঘন্টায় 200 লিটার রক্ত পরিশোধন করতে পারে। তো এদেরকে বলা হয় অ্যামেজিং কিডনি বা বিস্ময়কার কিডনি। একটি কিডনি বিকল হলেও মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো বুঝতে তো পারছেন বন্ধুরা কিডনির গুরুত্ব কত। এবার জেনে আসা যাক কিডনি মূলত কি কাজ করে। কিডনি আমাদের জীবন রক্ষাকারী একটা অংশ বা অঙ্গ। রাসায়নিকভাবে রক্তকে বিশুদ্ধ বা সুস্থ রাখতে সারাক্ষণ কাজ করে চলছে আমাদের কিডনি। প্রধানত কাজের মধ্যে রয়েছে রক্ত পরিশোধনের মাধ্যমে বিপাকীয় ক্রিয়ার ফলে সৃষ্ট বর্জ্য পদার্থ অপসারণ, দেহের বিভিন্ন লবণ ও পানির ভারসাম্য তথা পরিমাণ বজায় রাখা, অত্যাবশ্যকীয় হরমোন নিঃসরণ। প্রায়ই পিঠে ব্যথা করি, দেখেন পিঠের কোন অংশে কিডনি অবস্থান করছে। আমরা যেখানে সেখানে ব্যথা করলে কিডনির ব্যথা বলে মনে করব না। দেখুন দেখুন কোনুই যেখানে ঠিক সেই বরাবর কিডনি দুটি অবস্থান করছে। ডান কিডনিটা একটু উপরে, বাম কিডনিটা একটু নিচেই। তাই ব্যথা হওয়ার সাথে সাথেই আমরা কিডনির ব্যথা বলে চালিয়ে দেব না, একটু বিবেচনা করব, বোঝার চেষ্টা করব। কিডনি রোগের যেগুলো উপসর্গ, বেশিরভাগ ক্ষেত্রে কিডনি রোগের তেমন কোনো উপসর্গ দেখা দেয় না, অর্থাৎ কিডনি রোগ উপসর্গবিহীনই বেশি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে কিডনির কার্যকারিতা 80% না কমা পর্যন্ত কোনো ধরনের উপসর্গ দেখা দেয় না, অর্থাৎ 80% কার্যক্ষমতা বা ইনঅ্যাক্টিভ হয়ে গেলে, কিডনি ড্যামেজ হয়ে গেলে 80%, তখন কিডনির উপসর্গ দেখা দেয়। তাই এর জন্য এদেরকে বলা হয় নীরব ঘাতক ব্যাধি। তাই আমাদের উচিত প্রতিনিয়তই এ ব্যাপারে সচেতন হওয়া। প্রতি 3 থেকে 6 মাস অন্তর অন্তর এটা থরো চেক আপ করা উচিত। একটা কিডনি টেস্ট করলেই এই বিষয়টা অবগত হওয়া যায় আমার কিডনি ভালো আছে না ভালো নেই। তবে এখানে একটা বিষয় উল্লেখ করা যায়, যেসব উপসর্গ দেখা দেয় যা দিয়ে কিডনির সমস্যা ইঙ্গিত বহন করে, সে বিষয়টা নিয়ে একটু সচেতন হওয়া দরকার। যেমন প্রস্রাব সম্পর্কিত, ব্যথা সংক্রান্ত, কিডনি বিকল সংক্রান্ত, রক্ত প্রস্রাব সংক্রান্ত এই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় আনি তাহলে কিডনি ভয়াবহতা থেকে আমরা রক্ষা পেতে পারি। দেখা যাক প্রস্রাব যদি বেশি হওয়া তেমন ক্ষতিকারক, তেমন কম প্রস্রাব হওয়া তার চেয়ে বেশি বিপজ্জনক। অর্থাৎ একদিকে আপনি যদি ঘন ঘন প্রস্রাব হয় সেটাও আপনার জন্য ক্ষতিকর, আর যদি প্রস্রাব আটকে যায় বা কম হয় এটা আপনার জন্য আরও বিপজ্জনকের কারণ হয়ে দাঁড়ায়। কেননা এর সাথে জড়িত আছে কিডনির বহু রোগ। প্রস্রাব কম হলেই যে কিডনির সমস্যা ধরে নেব এটাও ঠিক না, কারণ দীর্ঘ সময় যদি আমি পানি পান না করি তাহলে অবশ্যই প্রস্রাব হবে না, এটাই স্বাভাবিক। এবার জেনে নেওয়া যাক কিডনি আমাদের শরীরে কি কাজ করে। শরীরের বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন ইত্যাদি তৈরি করে। শরীরের রক্ত, পানি, ইলেকট্রোলাইট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম বাইকার্বনেট নির্দিষ্ট মাত্রায় রেখে ভারসাম্য রক্ষা করে। প্রস্রাব তৈরি করে। শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান, অন্যান্য উপাদান যা শরীরের জন্য উপকারী সেগুলো বের হতে দেয় না। রেনিন ও এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন। আবার বলি বিষয়টা, রেনিন, এনজিওটেনসিস, অ্যালডোস্টেরল মেকানিজমের মাধ্যমে ধমনীর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই রেনিন মূল উপাদান হচ্ছে রেনিন, এটা হচ্ছে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। তো এটা মেকানিজমের মাধ্যমে সাধারণত ধমনীর রক্তচাপ নিয়ন্ত্রণ করে। শরীরের জন্য অত্যাবশ্যক কিছু হরমোন উৎপাদন করে, সেটাও কিডনিরই কাজ।
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে আমরা যেটা নিয়ে রক্তচাপের কথা বললাম, রেনিন, ইরাথ্রোপোটিন 1.25 ডাই হাইড্রক্সি কলিক্যালং